তোমাদেরকে একটা গ্রামের সিনারি এঁকে দেখাবো। তাই প্রথমে মানুষটা করে নিচ্ছি। মানুষের চুলটা আগে করে নিতে হবে। চুলটা করা হয়ে গেছে, এরপর কাঁচটা করলাম। এখান থেকে কাপড়ের আঁচলটা হালকা বাঁকাতে হবে। এখানে একটা ডবল দাগ করে দিতে হবে। এরপরে এই দিকটা একটু গোল করে নামাতে হবে। এবারে কোমরটা করে নিতে হবে। এখান থেকে কাপড়টা করতে হবে, ওটাকে হালকা বাঁকাতে হবে। একটা ডবল দাগ করে নিতে হবে। এবারে আমি জুতোগুলো করে দিলাম। এখানে হাত করে দিচ্ছি, আর এদিকের হাতটা করে দিচ্ছি। হাতটা মুড়ে রেখেছে, কারণ এই হাতের কলসি ধরে রয়েছে। কলসিটা গোল করতে হবে। এখানে একটা ছেলে করে দিচ্ছি, ছেলেটা বসে মাছ ধরছে। এরপরে প্যানটা করে দিতে হবে। প্যান করা হয়ে গিয়েছে। এরপরে হাত করছি, হাতে একটা মাছ ধরার বড়শি করে দিতে হবে। এবার এখান থেকে গাছ করে দিচ্ছি। গাছটা হালকা বাঁকানো হবে, অনেকগুলো ডাল করতে হবে গাছের পাতাগুলোও করে দিচ্ছি। পাতাগুলো হয়ে গিয়েছে। এরপরে গাছের শিকড়গুলো করে দিচ্ছি। শিকড়গুলো করার পরে এখান থেকে মাটিটা করে দিতে হবে। এবার এখানে একটা সোজা করে দাগ টানতে হবে। খাতার একদম মাঝখানে দাগটা হবে। এই ধারটা একটু টানিয়ে নিই, কারণ এই ধারে দুটো ঘর করতে হবে। ঘরগুলো খুব বেশি বড় করে চলবে না, তাই একটু ঘরগুলো ছোট করলাম। এরপরে এখানে মাটি করে দিতে হবে। মাটিটা একটু খাঁজ হবে। মাটি করা হয়ে গিয়েছে। এখানে ঝোপ করতে হবে। ঝোপের গোলগুলো সবগুলো ছোটো হবে না, মাঝে মাঝে বড় করতে হবে, আর বাকিগুলো ছোটো হবে। আর ঘরের পিছনে একটা গাছ করে দিলাম। এই পাতাগুলো একদম ছোটো ছোটো করতে হবে। এবারে এখানে একটা মেঘ করে দিচ্ছি। মেঘটা হয়ে গিয়েছে। আকাশে 3টা পাখি করে দিচ্ছি। এবার এখানে ঘাস করে দিতে হবে, আর এখানেও ঘাস হবে। আর এখানে একটা মাছ রাখার জন্য পাত্র করে দিচ্ছি। এবারে কালারটা করে নিচ্ছি। প্রথমে মেঘটাতে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সাদা কালারটা দেওয়া হয়ে গিয়েছে। একটু আঙুলে করে মিশ খাইয়ে দিলাম। এরপরে আকাশটা কালার করছি। ধারটা নীল দিয়ে দিলাম। নীলটা দেওয়ার পরে আকাশিটা দিতে হবে। আকাশিটা দেওয়ার সময় একটু হালকা হালকা করে টানতে হবে, যাতে সাদা কালারটা দিলে ভালোভাবে মিশ খায়। আকাশটাকে টেনে দিয়েছি। এরপরে সাদাটা আমি দিয়ে দিচ্ছি। সাদাটা দেওয়া হয়ে গেছে। এরপরে ঘরের পিছনে গাছটা রঙ করছি, ওটা হালকা সবুজ, তার উপরে হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে ঘরটা কালার করছি। ঘরটায় প্রথমে ডিপ কমলা দিলাম, না প্রথমে লাল দিলাম, তার উপরে হলুদ। এরপরে ওই ঘরটার পাশের ঘরটাতে হালকা গোলাপি দিলাম, আর ঘরের দেওয়ালটাতে ডিপ বেগুনি, হালকা বেগুনি, সাদা, আর এই দিকটাতে নীল, আকাশি, সাদা। আর এই পাশের ঘরটায় মানুষ কালারটা দিয়ে দিলাম। এরপরে মাটির কালারটা হবে কমলা, তার উপরে হলুদ। কমলাটা দিয়ে দিয়েছি। এরপরে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি মানুষটার গায়ে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। তার আগে একটু করে খয়েরিটা দিয়ে দিলাম। এরপরে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে ঝোপটা রঙ করছি। ঝোপটায় নীল, শ্যাওলা কালার, হলুদ। নীল শ্যাওলা কালার দেওয়া হয়ে গেছে। এরপরে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এবারে গাছটা কালার করছি। গাছটায় প্রথমে ডিপ খয়েরি দিচ্ছি, ওটাকে একটু হালকাভাবে টেনে দিচ্ছি। এরপরে হালকা খয়েরিটা দিয়ে দিতে হবে। হালকা খয়েরিটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে একটু করে মাটি কালার দিতে হবে। এবারে মাটি কালারটা দিয়ে দিচ্ছি।
এরপরে ঘাসটা রং করছি, প্রথমে মিডিয়াম সবুজ, তারপরে হালকা সবুজ, তার উপরে হলুদ। এবারে গাছের পাতার কালার করছি, ধারটা নীল দিয়ে দিতে হবে, তারপর নীলটাকে একটু হালকাভাবে টানতে হবে। এরপরে একটু করে মিডিয়াম সবুজটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম সবুজটা দেওয়া হয়ে গেছে, তার উপরে একটু করে হালকা সবুজ দিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, হালকা হলুদটা দিতে হবে। এরপরে আমি মানুষের শাড়িটা কালার করছি, প্রথমে ডিপ গোলাপি, তারপরে হালকা গোলাপি হবে, তারপরে সাদা হবে। ডিপ গোলাপিটা দেওয়া হয়ে গেছে, এরপরে হালকা গোলাপিটা দিচ্ছি। হালকা গোলাপিটাও দেওয়া হয়ে গিয়েছে, এরপরে সাদা কালারটা দিয়ে দিলাম। এরপরে শাড়ির পাড়গুলোতে হলুদ কালারটা দিয়ে দিলাম, আর ব্লাউজটাতে কমলা কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি কলসিটা কালার করছি, প্রথমে ডিপ খয়েরি, তার উপরে হালকা খয়েরি। এবারে মানুষের জামাটা কালার করে দিতে হবে, প্রথমে একটু ডিপ কমলা দিয়ে দিলাম, ওটাকে একটু হালকাভাবে টেনে দিয়ে পুরোটাই হালকা কমলা। এবারে মানুষের স্যুটটা কালার করে দিচ্ছি, স্যুটটাতে বেগুনি কালার দিয়ে দিচ্ছি, একটু ডিপ বেগুনি দিয়ে তারপরে হালকা বেগুনি। এবারে মাটিটার কালার, প্রথমে হালকা সবুজটা ধারগুলোতে দিতে হবে, মানুষটার পায়ের কাছে একটু হালকা সবুজটা দিয়ে দিলাম, আর গাছের নিচেটা একটু হালকা সবুজটা দিয়ে দিলাম। এরপরে পুরো মাটিটাই হালকা হলুদটা ডিপ ডিপ করে দিয়ে দিতে হবে। হলুদ কালারটা দেওয়া হয়ে গেছে, এরপরে একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিলাম, আর এদিকের হাঁসটাও ঠিক আগের হাঁসটার মতনই কালার হবে। আর এটাতে খয়েরি মাটি কালার দিয়ে দিলাম, আর উপরটাতে একটুকুন আকাশিটা দিয়ে সাদাটা দিয়ে দিতে হবে। এরপরে আমি জলটা কালার করে নিচ্ছি, প্রথমে ধারটা নীল দিয়ে দিচ্ছি, এরপরে নীলটাকে একটু হালকাভাবে টানতে হবে, তার উপরে আকাশি দিতে হবে, তার উপরে সাদা দিতে হবে। আকাশিটা দিয়ে দিচ্ছি। আকাশিটা দেওয়া হয়ে গেছে, ওটাকে হালকা করে টেনে দিচ্ছি। এরপরে আমি সাদা কালারটা দিয়ে দিচ্ছি, দেখতে হবে সাদা কালারটা যেমন আকাশের সঙ্গে ভালোভাবে মিশ খায়। একটু আঙুলে করে ঘষে দিলাম, এরপরে বড়শির গাছটাতে একটুকুন নীলটা দিয়ে আকাশের একটু দিয়ে মিশ খাই দিলাম। এরপরে জলটাতে একটু নীল রঙটা সরু সরু করে টেনে দিতে হবে। এরপরে মানুষের চুলগুলোকে কালো করে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।